বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখো, এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা কি তোমরা চেনো? রাঁধুনি। এটা নিয়েছি আর সর্ষা, এই তিনটে একসঙ্গে মিলিয়ে আমি বেটে নেব। তারপরে কি রান্না করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা দেখো আমি বেটে নিচ্ছি। দেখে নাও মশলাগুলো আমি কিভাবে বাড়ছি। এখানে সর্ষা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো মশলাগুলো প্লেন করে একদম মিহি করে বেটে নিতে হবে ভালোভাবে, যাতে কোনো দানা না থাকে। ভালোভাবে মশলাটা প্লেন করে বেটে নিতে হবে। এবার মশলাটা বাটা হয়ে এসছে, আমরা তুলে নেব বাটিতে। ভালো করে মশলাটা ভালো করে বাটিতে তুলে। হ্যালো গাইস, এবার আমি রান্না করা শুরু করে দিচ্ছি। দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা গরম হোক। এইদিকে দেখো আমি সব মশলা বেটে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকে মাছটাতে। তোমরা দেখে বলো এটা কি মাছ? ইলিশ মাছ। আজকে ইলিশ মাছেরই একটা কিছু বানাবো, তোমরা দেখো। মাছটা আমি ভাজবো না, কাঁচাই করবো। কড়াইটা গরম হয়েছে নাকি দেখে নিই। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, যদিও সরষের তেলেই করতে হবে। এই দেখো এই পরিমাণ তেলটা দিতে হবে, আর আমি তেল দেব না। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে রাঁধুনি দিয়ে দেব, সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এটা দিয়ে দেবো। একটু ছিটবে যদিও কাঁচা লঙ্কা। তার মধ্যে মশলাটা দিয়ে দেবো। গ্যাস কিন্তু সিম করে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এই দেখো এর মধ্যে সর্ষা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে আর রাঁধুনি বাটা আছে। তার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন। এই দেখো, আর সামান্য একটু হলুদ দেব। এই দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাস সিম করেই কষাতে হবে, নাহলে পুড়ে যাবে। তো এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এ দেখো আমাদের মশলাটা কষানো হয়ে এসছে, তেল ছাড়ছে মশলা থেকে। এবার আমি মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। এর সঙ্গে আর একটু জল দেবো আমি। এতটা পরিমাণই জল দেবো, যদিও মাছে আর কিছু দেবো না। তাই এটা ফুটে উঠলে, জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখনই দিতে হবে। ঝোলটা ফুটুক, ঝোলটা ফুটুক ততক্ষণ আমি এই ধনে পাতাগুলো কেটে নিয়ে আসি। আর তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। যারা আমার এই ভিডিওগুলো দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা যদি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে ভিডিওটার কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না কিভাবে হচ্ছে, কিভাবে করছি। যদি দেখে থাকো পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো যে কিরকম হচ্ছে। আর বিশেষত বলছি যারা মেসে থাকো, যে ছেলেরা মেসে থাকো, তারা এই রান্নাটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারা একবার চেষ্টা করে দেখো, খেতেও খুব ভালো লাগবে। এই ধনেপাতাটা আমি কেটে আসছি, তোমরা থাকো আমার সঙ্গে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, আমি এটাই বলবো। কারণ না দেখলে, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। জলটা যেহেতু ফুটে গেছে,
তো আমি মাছগুলো দিতে দিতে আমি আবারও বলছি, যারা মেসে থাকো, যে ছেলেরা মেসে থাকো, তারা আবার এই ভিডিওটা দেখতে পারো ভালো মতন করে, একদম স্কিপ না করে, কেননা না দেখলে বুঝতে পারবে না। তারা দেখো এবং ভিডিওটা দেখে তারা চেষ্টা করো যে কীভাবে করছি না করছি। যারা রান্না নতুন করছো, করনি কোনোদিনও, তারাও এটা করতে পারবে। খুবই সহজ উপায় করা। খালি একটু মশলাটা বেটে নেবে, তারপরে যেভাবে আমি দেখালাম সেইভাবে করবে, কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আমি ধনেপাতাটাও দিয়ে দেবো এখন। এইভাবে মাছটা করো, তাহলে খুবই টেস্ট পাবে মাছটা খেতে। কেননা ইলিশ মাছ কোনোদিন ভাজতে নেই, যদিও ভেজে রাখো তাহলে খুব কম ভাজাটাই দেবে, মানে খুব লাল করে ভাজবে না। আর না ভাজলেই ভালো ইলিশ মাছ, না ভেজে কাঁচা ইলিশ মাছ এইভাবে রান্না করে দেখো, খুবই টেস্টফুল হবে। তোমরা করে একবার খেয়ে দেখো, দিয়ে কমেন্ট করো কীরকম লাগলো। আমরা তো করি, আমি করে থাকি, তাই আজকে ভাবলাম ভিডিও করেই দেখিয়ে দিই যে কিভাবে করেছি। তাহলে অন্তত যারা মেসে থাকে, যারা নতুন রান্না শিখছে, তারা দেখে টেস্টফুল খাবার খেতে পারবে। রান্না শিখছো, ভাবছো করবে, বাড়ির লোককে রান্না করে খাওয়াবে, তারা আমার এইভাবে রান্না করার পদ্ধতিটা দেখে নিয়ে এইভাবে রান্না করে তাদেরকে খাওয়াও। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা আঙ্গুল চাটবেই, একদম। তারা চেটে বলবে যে হ্যাঁ, কোথা থেকে রান্না শিখেছে, সে কোথা থেকে শিখে এসছে। তুমি এই রান্নাটা করে দেখাও। সবাইকেই বলছি, যদিও যারা নতুন রান্না করছো, ভাবছো যে ঘরের লোককে রান্না করে খাওয়াবো, কি খাওয়াবো। আর একটু ঝোলটা কমে গেলেই আমি নামিয়ে দেবো, হয়ে যাবে। একটু ঝোলঝোলি থাকবে, এটা ঝোলটা শুকাবে না, ঝোলঝোলি। হ্যাঁ, হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার রাঁধুনি দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই দেখো, তো তোমরা এইভাবে করে নিতে পারো পাতলা ইলিশ মাছের ঝোল। মাছটা কিন্তু পুরোটাই কাঁচা, এই দেখো, কিন্তু ভাঙেনি, গোটাই আছে। এই দেখো, পুরোটাই আছে। তো তোমরা এইভাবে করে নিতে পারো, এই পদ্ধতিতেই করে নিতে পারো পাতলা ইলিশ মাছের ঝোল কাঁচা। আমরা তো বানিয়ে খাচ্ছি সবাই, আমার বাড়ির লোকও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো তোমরাও বানিয়ে খাও, খেয়ে কেমন হয়েছে, কতটা টেস্টফুল লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্ট করে না জানালে আমি ঠিক রান্না ঠিক কতটা ঠিক হচ্ছে, কতটা কি হচ্ছে আমি জানতে পারবো না। তাই অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও।